এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন। অভিজিৎ বাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। আমার একটাই প্রশ্ন আপনাকে, তৃণমূলের ভয়ের নাম কি সন্দেশখালী? যে দলের উত্থান নন্দীগ্রাম থেকে, আপনি যেখানে আজ ভোটে দাঁড়িয়েছেন সেই তার মধ্যেই নন্দীগ্রাম রয়েছে, সেই দলের পতন কি হবে সন্দেশখালী? এবং সে কারণেই যারাই সমালোচনা করছে সন্দেশখালী নিয়ে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে কেস দাও, কালি চিটিয়ে দাও, এমন কিছু বলে দাও যার জন্য তাকে মনে হয় যে সে পার্টিজান। আপনি যাচ্ছিলেন, আপনাকে বলে দেওয়া যে আপনি একটা দলের জন্য বোধহয় এই গোটা রায়গুলো দিয়েছিলেন। কোথাও মনে হচ্ছে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, আতঙ্কে আছে যে এটাই পতনের মূল। অভিজিৎ বাবু, সন্দেশখালী নিঃসন্দেহে একটা বড় ইস্যু, কারণ এখান থেকে দেখা গেছে যে এই মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী বলে নিজেকে দাবি করেন, সেই মমতা ব্যানার্জি মহিলাদের জন্যে আদৌ কোনো চিন্তিত নন। ওখানকার মহিলাদের যেভাবে অপমান করা হয়েছে, অবমাননা করা হয়েছে, তাদেরকে যেভাবে মডেস্টি আউটরেজ করা হয়েছে, তার কোনো প্রতিবাদ তিনি করেননি। উল্টে বলেছেন শাহজাহান কি করেছে, তার ভাইপোও সে একই কথা বলেছে। এই থেকে তৃণমূলের মনটা বোঝা যায় যে তারা মহিলাদের জন্য যে কথাগুলো বলে সবই হচ্ছে দেখানো কথা এবং কুমিরের কান্না। আর সন্দেশখালীতে অনেক লোককে কেস দেওয়া হচ্ছে তার কারণ যাতে তারা সাক্ষী টাক্ষী না হয়, সেই জন্যে তারা নিশ্চয়ই অনেক ফ্যাক্ট জানে যেগুলো প্রকাশ্যে সাক্ষী হিসেবে দিলে তৃণমূলের বিপদ হবে, সেই জন্য চেপে দেওয়ার চেষ্টা চলছে। তবে সেটা শেষ পর্যন্ত পারবে না। অভিজিৎ বাবু, ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে বুঝতে পারছে জল মাথার উপর দিয়ে যাচ্ছে। রাজনীতিটা এমন একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এটা লড়াইটা হয়ে গেছে মাফিয়া বনাম তৃণমূল কংগ্রেসের, মাফিয়া রাজ বনাম তৃণমূল কংগ্রেস বনাম সাধারণ মানুষের। মাফিয়া রাজ একদিকে এবং সাধারণ মানুষের লড়াই একদিকে। আর শাক দিয়ে বোধহয় মাছ ঢাকা যাচ্ছে না, তৃণমূল কংগ্রেসকে বুঝতে পারছে, এবং সে কারণেই দুর্নীতি আর মাফিয়া রাজকে আড়াল করার চেষ্টা হচ্ছে। দুর্নীতি এবার বড় ইস্যু, এবার বিগেস্ট ইস্যু। অভিজিৎ বাবু, হ্যাঁ, দুর্নীতি সবচেয়ে বড় ইস্যু না হলেও আর একটা বিরাট ইস্যু, এবং মমতা ব্যানার্জি এই দুর্নীতিতে ক্রমশ যে জড়িয়ে আছেন সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। ক্রমশ প্রকাশ পাচ্ছে যে তিনি এই দুর্নীতিতে জড়িত। সেদিন কুণাল ঘোষ কি বলেছেন যে আমাদের দল 2021 থেকেই জানতো যে চাকরি বিক্রি হচ্ছে। তো আমি তো যখন আদালতে ছিলাম, জজ হিসেবে ছিলাম 2022-এ, আমি ধরেছিলাম তো তারও 1 বছর আগে থেকে, এমনকি ভোটের আগে থেকে এটা নাকি তৃণমূল কংগ্রেস জানতো। এটার কোনো বিরোধিতা আজ পর্যন্ত আমরা পাইনি। এই যে বক্তব্য কুণাল ঘোষের, পাইনি। এই কারণে নিশ্চয়ই কুণাল ঘোষের হাতে সেরকম ডকুমেন্ট আছে বা প্রমাণ আছে যেটা উনি পেশ করে দিতে পারেন জনসমক্ষে, সেই জন্যই হয়তো পাইনি। কিন্তু এই কথার পর এবং এই কথার দাবি, এই কথার প্রতিবাদ না হওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তৃণমূলের সবাই, মানে মাথারা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। বুঝলেন? বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। আপনি প্রচারের মাঝে জবাব চাই বাংলার, রিপাবলিক বাংলাকে যে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অভিজিৎ গাঙ্গুলি ছিলেন। আমি প্রত্যেকের থেকে ছোট ছোট করে একটু প্রতিক্রিয়া নিয়ে নেবো। সর্বরীতি 30 সেকেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালীর মেয়ে বোনেরা ভালো আছে, তাই সন্দেশখালীর মেয়ে বোনেরা জিজ্ঞেস করছেন কেমন ভালো আছি দিদি, কেমন ভালো আছি দিদি, জানতে চাইছে নির্যাতিতা। স্বামী শ্বশুরের ভিটেতে থেকেও আমরা শাহজাহানের রক্ষিতা, দিদি কেমন ভালো আছি। উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারংবার বলেন বাংলা তার মেয়েকে চায়। কোন মেয়েকে চাইলো বাংলা? সন্দেশখালীর সেই মা বোনেরা প্রশ্ন করছে গোটা পশ্চিমবঙ্গের লড়াকু মহিলারা, যারা তাকিয়ে তাকিয়ে দেখেছে দিনের পর দিন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওরা মুখ ঢেকে আছে কেন, ওরা বিজেপি, ওরা আরএসএস। ঠিক। আমি সন্ময়দা আপনার কাছে যাব। সন্ময়দা, এটা তো বাস্তব যে রাজ্য পুলিশ তারা নিজেরা গর্ব অনুভব না করলেও তৃণমূল কংগ্রেস গর্ব অনুভব
অনুভব করে যে দেখো আমরা শেখ শাহজাহানকে ধরেছি, দেখো আমরা এতগুলো ক্যাম্প খুলে কমপ্লেন নিয়েছি, দেখো আমরা শিবু হাজরাকে ধরি। এখন কি হলো যে শেখ শাহজাহান থেকে শুরু করে সব কিছু মিথ্যা হয়ে গেল এবং বাকিটা পুরোটা নাকি ষড়যন্ত্র? না না, এই ষড়যন্ত্রের তত্ত্বের কাহিনী তো বারবার আমরা আলোচনা করছি। তো ওই ষড়যন্ত্রের তত্ত্বটা উনি তৈরি করেন, মানে পা মচকে গেলে পা ভেঙে যায়, হেলিকপ্টারে আচমকা ল্যান্ডিং করলে হেলিকপ্টারে 30 সেকেন্ডের মধ্যে ক্র্যাশ হয়ে যেতে পারতো। সেসব তত্ত্ব আমরা দিনের পর দিন শুনেছি। আমরা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর সত্যি কথা এক্সপেক্ট করি না। যেমন একটা তথ্য আমি এখানে আজকে দিতে চাই সন্দেশখালী নিয়ে, যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সবাই নিয়ম করে বলছেন একটা ঘটনা ঘটেছিল, আমরা পুলিশকে দিয়ে ব্যাপারটা মিটিয়ে দিয়েছি, অথচ এভিডেন্স বলছে 239টা জমি এখনো পর্যন্ত ফেরত দিতে বাধ্য হয়েছেন। আমি লাস্ট একটা কথা বলে শেষ করবো। সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের ঘরে একটা শুনানি চলছিল, সেখানে সিবিআই রিপোর্ট দিয়েছে যে আমরা জমি সংক্রান্ত ব্যাপারে যা রিপোর্ট চাইছি ভূমি রাজস্ব দপ্তর দিতে চাইছে না কিছুতেই। তখন প্রধান বিচারপতি অবজারভেশনে বলেছেন 7 দিনের মধ্যে এখন থেকে দিতে হবে। আমি আশা করব যে ভূমি রাজস্ব দপ্তর এটা মেনটেন করবে। কোন ভূমি রাজস্ব দপ্তর? মেনটেন বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। বাংলার মানুষ এবার কিন্তু দেখতে পাচ্ছে খুব নোংরা একটা জায়গায় চলে যাচ্ছে, ন্যাস্টি পলিটিক্স যেটাকে বলে, পলিউটেড ট্রিক্স। রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের বাংলায় শাহজাহানের বাংলায় পরিণত করলেন, যে বাংলায় নারী মুখ্যমন্ত্রী এবং যে মুখ্যমন্ত্রী বাংলায় নারীদের জন্য লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী, নানান রকমের সামাজিক পিঠে খাওয়া। আচ্ছা, এই ভদ্রতাটা রাখুন, অন্ততপক্ষে আপনাদের বলার ক্ষেত্রে আমি কিছু বলিনি। সামাজিক ন্যায় কল্যাণ খাতে যেখানে যে সমস্ত প্রকল্প আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান পেয়েছে, সেই বাংলায় সন্দেশখালীর মতো জায়গায় নারীদের উপর নির্যাতন সত্যি এটা দুঃখজনক এবং তার পাশাপাশি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছেন, শুভেন্দু অধিকারীর যে সভা মঞ্চ সেখানে আমরা যাব, কিন্তু তার আগে বাংলার মানুষকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই 1 ঘন্টায় প্রায় 48,000 মানুষ জবাব চায় বাংলাতে একেবারে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। 48,000 মানুষ তারা ভোটদান করেছেন। আমি প্রশ্ন করেছিলাম ক্ষমতা যাচ্ছে ক্ষমতা আঁচ পাচ্ছেন মমতা? ফেসবুকে এই মুহূর্তে 89% মানুষ বলছেন হ্যাঁ আজ পাচ্ছে তৃণমূল কংগ্রেস, ক্ষমতা যাচ্ছে, তাই জন্য আরো বেশি করে আগ্রাসী হয়ে যাচ্ছে। ইউটিউবে এই মুহূর্তে দেখে নেব কত শতাংশ মানুষ ইউটিউবে আপনারা অংশগ্রহণ করেছেন ময়ূকের সঙ্গে। 91% মানুষ ইউটিউবে হ্যাঁ, 91% মানুষ হ্যাঁ এবং 9% মানুষ না। এক্স স্যান্ডেলে এই মুহূর্তে দেখে নিতে চাই এক্স স্যান্ডেলে কত শতাংশ মানুষ দেখছেন এবং বলছেন 88% মানুষ বলছেন ক্ষমতা যাচ্ছে বলেই এত আগ্রাসী হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা আপনাদের প্রশ্ন, এটা আপনাদের উত্তর এবং এই প্রশ্ন উত্তরটা আপনাদের জন্যই আমি রেখে দিলাম।